বাইরে ভাই, এবার তো দাবার গুটি উল্টিয়ে গেল। খালিল তো বুঝতে পারে না যে তার বেআইন এই অবস্থাটা করবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে অপরকর্ষ বিষয় 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এই জন্যই বলে মেয়েদের চোখের পানি বিশ্বাস করতে নাই, কারণ চোখের পানি দেখিয়ে সে তার জিনিসটা বুঝে নিয়েছে কোন জায়গায় তারা থাকে। এই বিষয়টা সে জানতে পেরে তৎক্ষণাৎ তার দুলাভাইকে ফোন করে এবং বলে তুমি দ্রুত বাসায় চলে আসো। এদিকে কুটনা শাশুড়ির তোপের মুখে জামাই, তুমি কেন এত দ্রুত বাসায় চলে আসলে? এর মধ্যেই ছোট মেয়ে তাদের সন্ধান নিয়ে চলে আসে এবং চলে আসার সাথে সাথে তার ছোট মেয়েকে মারা শুরু করে এবং বলতে থাকে তুই কোথা থেকে আসলি এবং মেজাজ কেন দেখাতেছ। ছোট মেয়ের কাছ থেকে বেআই এবং বেইনের কথা শুনে সে আফসুস করতে আছে যে আমার বেআই বেইন বস্তিতে থাকে, তাহলে তো কষ্টে থাকতে আছে। সে তার মেয়েকে বলতেছে আরে গাদি, তুই খোঁজখবর নিবি না যে বেআই বেইন কোথায় থাকে? নিজে তার মেয়েটাকে খারাপ করে, এখন আবার অনুশোচনা দেখায়। বস্তির কথা শুনে বড় ছেলে তার শালিকে নিয়ে খুব দ্রুত বের হয়ে যায়। দ্রুত বের হওয়ার সময় তার শাশুড়ি বলতেছে আমাকেও নিয়ে যাও। বড় ছেলে গিয়ে তার বাবা মার কাছে ক্ষমা চাইলেও কিন্তু তার বাবা মা ক্ষমা করে না। একটা ছেলের বাবা মা কখন এসে এই কথা বলে যে এখানে ভালো আছি, কুড়েঘরেই ভালো আছি, তুমি যাও তোমার সংসার করো এবং তোমার নিজের মতন করে চলো। এই কথা শোনার পর একটা ছেলে কিভাবে তার নিজের সংসারে ফিরে আসে 16 নম্বর পর্বতে আপনারা দেখতে পারবেন যে এরপর থেকে সংসারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। 16 নম্বর পর্বতে আরও একটা জিনিস দেখতে পারবেন যে তার শাশুড়ি ওই সংসারে থাকার জন্য আবার বলবে যে তোমরা তার মেয়ে গাদিকে বলবে যে তুমি যাও তোমার শাশুড়িকে হাতে পায়ে ধরে নিয়ে আসো। এই চালটা আবার চালবে, কারণ নিজে বসবাস করতে হলে আরেকজনকেও বসবাসরত অবস্থায় রাখতে পারবে। ইপিজেড এলাকা দেখেন, তাদের পরিবেশটা কত সুন্দর। ফ্যাক্টরির বাইরের সাইডে ফুলের বাগান দেখছেন, ফুলগুলো কি সুন্দর, কত ধরনের ফুল দেখেন, এক একটা ফুল কত বড়। সাদা ফুল, শেষ এরিয়া দেখেন, পরিবেশটা দেখেন। জোন এলাকা গাড়ি রাখা নিষেধ। যে ঘাসগুলো দেখতে আছেন, ঘাসগুলোর ভিতরে আপনার ময়লা নাই। এত সুন্দর একটা এরিয়া, কোনো ময়লা নাই, কোনো ইপিজেডটা এরকমই, কোনো প্রকার ময়লা থাকবে না। যেরকম গুডস ফিনিশিং ভালো, পরিবেশ মেনটেন করে। এবং ভিআইপি লোকই চাকরি করে। সব জায়গায় ফুল গাছ। সবাই গাড়ি তুলে পড়া যাইতাম, কারণ
এইসব এলাকায় আপনার ফুটপাত আপনার গাড়ি ঠেলে উঠবে না, আপনি রিল্যাক্সে যেরকম মতো এরকম হাঁটতে পারবেন। কিন্তু আপনি রাস্তা পারাপারের সময় একটু খেয়াল করে পারাইতে হবে। রাস্তার কোয়ালিটি ভালো দেখিয়া আপনি যে কোনো সময় মানে চললে গাড়ি ধুমধাম করে চলে আসে গাড়ি। সোজা এইটা একটা মেন রোড, এই রোড থেকে বিভিন্ন এইতে রোড গেছে, এই যে লাইন ঢুকছে, কিন্তু এইটাই বের হওয়া এবং ঢোকার মেন রোড। চারিদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এটা হচ্ছে লিন্টাস ফ্যাক্টরি, এটা শুধু মহিলাগো জিনিস তৈরি করে। এখানে শুধু মহিলাকে ছোট ছোট জিনিস তৈরি করা হয় লিন্টাসে। রাস্তার কাজ চলতেছে, এই রাস্তার কাজটা শেষ হয়ে যাবে, রাস্তার পরিবেশটা আরো সুন্দর হবে। কারণ এই রাস্তা থেকে মাটি কাটার কারণে ওই যে অনেক ধুল, এইসব গাছগুলো অনেক সুন্দর দেখায়, কিন্তু এখন পরিবেশটা নষ্ট হওয়ার কারণ হয়েছে ধুল। এই যে গাড়ি চলতে আছে, এই গাড়ির থেকে যেই ময়লা রাবিশটা উঠতে আছে, এইটা এসে গাছে পড়তে আছে। এইখানে গাছগুলো এখন মানে কেমন কেমন জানি। রাস্তার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে, রাস্তার কাজটা শেষ হয়ে গেলেই আপনার ভালো পরিবেশে চলে আসবে।